রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্ত কিভাবে কেটেছিল। ইলা রফিকিল আ'লা, সর্বোচ্চ বন্ধুর সান্নিধ্যে কিভাবে তিনি মিলিত হয়েছেন, সেই বিষয়ে আমরা কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। মুস্তাঈনান বিল্লাহ ওয়া হুয়া ওয়ালিয়ুত তাওফিক। যখন দ্বীনের দাওয়াত পুরোপুরিভাবে পূর্ণতা লাভ করল, আরবের প্রায় পুরো নিয়ন্ত্রণ মুসলিমগণের আয়ত্তে এসে গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা, আচার আচরণ, আবেগ, এগুলির মাধ্যমে যেন ফুটে উঠছে যে তিনি এই পৃথিবী থেকে, পৃথিবীর মানুষগুলি থেকে অতি সত্বর তিনি বিদায় নিতে চলেছেন। বাস্তব একটি চিত্র হিসেবে আমরা তুলে ধরতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের প্রত্যেক শেষ দশকে ইতিকাফ করতেন, কিন্তু দশম হিজরির তার জীবনের সর্বশেষ রমাদানে তিনি 20 দিন ইতিকাফ করেন। দ্বিতীয়ত, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রমাদানের প্রতি রমাদানেই কোরআন আল কারীম পুনরাবৃত্তি করতেন আল্লাহ রাসূলের কাছে একবার করে, কিন্তু দশম হিজরির রমাদানুল মুবারকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 2 বার পুরো কোরআনটা পুনরাবৃত্তি করেন, তাকে পাঠ করান। এমনকি তিনি সেই বিদায় হজে স্পষ্টভাবে বলে দিয়েছিলেন, ইন্নী লা আদরি, আমি জানি না, লা আল্লি লা আলকাকুম বা'দা, আগামী বছর আমি আর এই হজ করতে পারবো কি না, আমি তোমাদের সাথে এই স্থানে মিলিত হতে পারবো কি না, এটা আমি জানি না। এরপরে তিনি আরও বললেন, জামরাই আকাবার সন্নিকটে গিয়ে তিনি বললেন যে খুযু আন্নী মানাসিকাকুম, আমার থেকে হজের বিধানগুলো তোমরা পুরোপুরিভাবে শিখে নাও। ফালাআল্লি লা আহুজ্জু বা'দা হাযা, আমার মনে হয় না যে আগামী বছর আমি আর হজ করতে পারবো। এরপরে আইয়ামে তাশরিকের ঠিক মাঝামাঝিতে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে যখন সূরা নাসর, কোরআনুল কারীমের 110 নম্বর সূরা, এই সূরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ামে তাশরিকের মধ্যভাগে নাজিল করলেন, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্পষ্ট হয়ে গেল যে তিনি পৃথিবী থেকে অতি সত্বর বিদায় নিতে চলেছেন, তার বিদায় খুবই সন্নিকটে। এই আয়াত এর তেলাওয়াত শুনে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেঁদে ফেললেন। তিনি ছিলেন বিচক্ষণ, বয়সের দিক দিয়েও অনেক বেশি, ভার্তিকতা ছিল, গভীর বুঝ ছিল। কোনো সাহাবা একরাম বুঝতে পারলেন না, কিন্তু সূরা নাসরের নাজিল হওয়া এটা তেলাওয়াত শুনতে পেরেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গেলেন যে আল্লাহর রাসূল আর বেশি দিন আমাদের মাঝে থাকবেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসবে, ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখতে পাবেন মানুষের আল্লাহর দ্বীনে দলে দলে প্রবেশ করছে, তখন আপনি কি করবেন? ফাসাব্বিহ, আপনি তাসবিহ পাঠ করবেন, সুবহানাল্লাহ বলবেন। বিহামদি রব্বিকা, আপনার রবের প্রশংসা করবেন। ওয়াস্তাগফির, এবং তার নিকটেই ক্ষমা প্রার্থনা করবেন। ইন্নাহু কানা তাওয়াবা, তিনি হলেন তাওবা কবুলকারী। এই সূরা নাজিল করলেন, এবং যার প্রেক্ষিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ আমল ছিল তিনি রুকু সেজদায়, এই সূরা নাজিলের পরে তিনি সব সময় আল্লাহর এই নির্দেশ যে আপনি তাসবিহ পাঠ করেন, আপনার রবের প্রশংসা সহকারে এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহর এই নির্দেশের আলোকে তিনি সব সময় রুকু সেজদায় পড়তেন সুবহানাক আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। আল্লাহর পবিত্রতা, তার প্রশংসা সহকারে এবং তার নিকটেই ক্ষমা প্রার্থনা করছি। এই সূরা নাসরের আলোকে আল্লাহর রাসূলের বাকি জীবনে তিনি রুকু এবং সেজদায় এই তাসবিহ পড়তেন, সুবহানাক আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। সম্মানিত সুধী, এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন পরেই তিনি উহুদ প্রান্তরে গেলেন। সেখানে গিয়ে তিনি এমনভাবে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন যে তার দোয়া, তার প্রার্থনা
মৃত এবং জীবিত সকলের জন্য মনে হচ্ছে যে তিনি সকলের কাছ থেকে বিদায় নিতে চলেছেন। এবং তিনি সেখান থেকে ফিরে এসে মেম্বারে দাঁড়িয়ে বক্তব্য রাখলেন, বললেন, ওয়াল্লাহি লা আখাফু আলাইকুম আন তুশরিকু বা'দি। আমি এই ভয় পাচ্ছি না যে আমার পরে তোমরা আবার শিরক করবে। ওয়ালাকিন্নী আখাফু, কিন্তু আমি ভয় পাচ্ছি কি, আন তানাফাসু ফিহা, তোমরা পৃথিবী নিয়ে একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হবে, এটা আমি ভয় পাচ্ছি, যেটা সহিহুল বুখারীতে উল্লেখ রয়েছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাকিউল গারকাতে গেলেন, সেখানে গিয়ে মৃতদের জন্য দোয়া করলেন এবং সেখানে তিনি পড়লেন, ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন, আল্লাহ চাহেন তো অচিরেই আমরাও আপনাদের সাথে মিলিত হতে চলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চিত্রগুলো, এই আচরণগুলো, এই কথাবার্তাগুলো, এগুলির মাধ্যমে সাহাবায়ে কেরাম বুঝে নিলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর বেশি দিন আমাদের মাঝে নেই, তিনি অতি সত্বর তার মহান রবের কাছে চলে যাবেন। সফর মাসের 29 তারিখ সোমবার, সফর মাসের 29 তারিখ সোমবার তিনি ইন্তেকাল করেছেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ। ঠিক মৃত্যুর 13 দিন পূর্বে বা 14 দিন পূর্বে তিনি বাকিউল গারকাতে একটি জানাজায় গেলেন। সেখান থেকে ফেরার পথে তার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হলো এবং এই মাথা ব্যথার পরে শরীরের উত্তাপ এত বৃদ্ধি পেল যে মাথার উপরে যে পট্টি ছিল এটার তাপ পর্যন্ত তিনি অনুভব করতে লাগলেন। আর এই যে রোগ যন্ত্রণা শুরু হলো, এটাই ছিল তার মৃত্যুর পূর্বে যেই কষ্টে, যেই রোগে তিনি ভুগছিলেন, এটাই ছিল তার সূচনা মৃত্যুর ঠিক 13 দিন থেকে 14 দিন পূর্বে। এরপরে শেষ 7 দিন কিভাবে কাটলো, তিনি তার স্ত্রীগণের মাঝে অবস্থান করছেন এবং বারবার বলছেন, আইনা আনা গাদান, আগামীকালকে আমি কোথায় থাকব, আগামীকাল আমি কোথায় অবস্থান নিব। স্ত্রীগণ বুঝতে পারলেন তিনি কি বুঝাতে চাচ্ছেন, এই জন্য স্ত্রীগণ উত্তর দিলেন, উম্মাহাতুল মুমিনিন, তিনারা উত্তর দিলেন, আপনার মন যেখানে চায় আপনি সেখানেই থাকবেন। এরপরে তিনি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অবস্থানের তিনি তার মনের ভাব প্রকাশ করলেন। এরপরে 2 জন সাহাবী, একজন হলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, আরেকজন হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2 জনের, ফদল ইবনে আব্বাস এবং আলী ইবনে আবি তালেব, এই 2 জনের কাঁধে ভর দিয়ে আল্লাহর রাসূল মাটির সাথে তার পা হেঁচড়াতে মা আয়েশার ঘরে গেলেন। সেখানে যাওয়ার পরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার থেকে যে ঝাড়ফুঁকের পদ্ধতি শিখেছিলেন, যে কোনো ব্যক্তি অসুস্থ হলে নাস ফালাক পরে তার শরীরকে মাসাহ করতে হবে, ঝাড়ফুঁক করতে হবে। দেখা যায় আমাদের মসজিদগুলিতে অনেক মুসল্লি নামাজের পরে শরীর মাসা শুরু করে দেয়, এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। বরং সুন্নাহ হলো এই যে যদি আপনি অসুস্থ হন তাহলে যে কোনো সময় মাসা করতে পারবেন, বা আপনি এতটা অসুস্থ নিজে মাসা করতে পারছেন না, অন্য কারো দ্বারা আপনি মাসা করে নিতে পারবেন। অথবা যেটা সহিহুল বুখারীতে উল্লেখ রয়েছে, ঘুমানোর পূর্বে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 কুল পরে পুরা শরীরকে মাসাহ করে এরপরে তিনি ঘুমাতেন। এছাড়া প্রত্যেক সালাতের পরে অভ্যাস করে নেয়া শরীরকে মাসা করা, এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। মা আয়েশা ঝাড়ফুঁক করলেন এবং আল্লাহ রাসূলের শেখানো দোয়াগুলি দ্বারাও তিনি ঝাড়ফুঁক করলেন। এইভাবে তার মৃত্যুর পূর্বের সেই 7 দিনের প্রথম দিন এভাবে কাটলো। পঞ্চম দিনে, মৃত্যুর পূর্বের 5ম দিনে দেখা গেল তার রোগ দিন দিন আরও বৃদ্ধি পেতে লাগলো। তিনি বললেন, হাররিকু আলাইয়া সাবআ কিরাবিন, অশোক পানি আমার উপরে ঢেলে দাও। তার এই কথা শুনে একটি বড় পাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বসিয়ে সাহাবায়ে কেরাম এবং আল্লাহ রাসূলের বিবিগণ এত বেশি পানি ঢাললেন যে আল্লাহ রাসূল বললেন, হাসবুকুম, ক্ষান্ত হও, আর প্রয়োজন নেই। এই পানি ঢালার পরে তিনি কিছুটা স্বস্তি অনুভব করলেন এবং তিনি এরপরে গিয়ে মেম্বারে দাঁড়ালেন
এবং গিয়ে সেখানে তিনি বক্তব্য রাখলেন, বললেন লা তাতরুনি কামা আতরাতিন নাসারা ইবনু মারিয়াম, মারিয়ামের ছেলে ঈসার ব্যাপারে তার অনুসারীরা যেমন বাড়াবাড়ি করেছিল, আমার ব্যাপারে তোমরা কিন্তু বাড়াবাড়ি করবে না। এবং আরও বললেন লানাতুল্লাহি আলাল ইয়াহুদ ওয়ান নাসারা, ইয়াহুদি এবং খ্রিস্টানদের উপরে আল্লাহ তাআলার অভিসম্পাদ। ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা, তারা তাদের নবীদের কবরগুলিকে মসজিদ রূপে গ্রহণ করেছিল, উপাসনালয় হিসেবে গ্রহণ করেছিল, সেগুলিতে তারা ইবাদত বন্দেগী করত, এজন্য তাদের উপরে আল্লাহর অভিসম্পাদ। এভাবে তিনি বললেন। বলার পরে তিনি আরও একটি উদারতা, নবী হিসেবে যে তিনি মহান সর্বশ্রেষ্ঠ, তার জ্বলন্ত প্রমাণ হিসেবে তিনি বললেন লাউ কুনতু জালাদতু লাহু যাহরান ফাহাযা যাহরি ফালইস্তাকিদ মিনহু, যদি আমার দ্বারা কারো পিঠে করাঘাত হয়ে থাকে, তাহলে এই যে আমার পিঠ, যেন সে আজকে প্রতিশোধ নিয়ে নেয়। এবং বললেন ওয়ামান শাতামতু লাহু ইরদান, যে ব্যক্তি আমার দ্বারা তার সম্মান হানি হয়েছে, ফাহাদা ইরদি, এই যে আমি তার সামনে উপস্থিত, ফালিয়াস্তাকিদ মিনহু, সে যেন প্রতিশোধ নিয়ে নেয়। আমার দ্বারা যদি কেউ আঘাত পেয়ে থাকে, কোনো তার পিঠে যদি কোনো করাঘাত পড়ে থাকে, এটারও যেন প্রতিশোধ নিয়ে নেয়। আর আমার দ্বারা যদি কারো সম্মানে কোনো হানি হয়, সেটারও যেন সে প্রতিশোধ নিয়ে নেয়। আল্লাহ রাসূল এভাবে বললেন। এবং তিনি বললেন যে আমার রব একজন ব্যক্তিকে একথা বললেন, এই অধিকার দিলেন যে তোমার দুনিয়ার যত চাকচিক্য, দুনিয়ার যত জাকজমক, দুনিয়ার যত ভোগবিলাসিতা, তুমি যা চাও আমি তোমাকে দিব। আবার তুমি যদি তোমার রবের কাছে যা আছে এটা যদি চাও, তাহলে আমি সেটাও দিব। তো সেই ব্যক্তি তার রবের কাছে যা আছে সেটাই মেনে নিল। আল্লাহ রাসূলের এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, আমার বাবা মা আপনার জন্য কুরবান হে আল্লাহর রাসূল। এ কথা শুনে কিছু মানুষ বলে উঠল যে এই বৃদ্ধ মানুষ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের এই কথা শুনে কেন বললেন যে আমার জন্য আপনার বাবা মা কুরবান হোক? কেউ উপলব্ধি করতে পারেননি। কিন্তু ওই যে শুরুতেই বলেছি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বিচক্ষণ, তার ছিল ভারভার্তিকতা, তার ছিল গভীর জ্ঞান। তিনি বললেন যে আল্লাহ রাসূল যে ব্যক্তির কথা বলেছেন, যে আল্লাহ তাকে দুনিয়াও দিতে চেয়েছেন, পরকালও দিতে চেয়েছেন, যেটা তার নেওয়ার ইচ্ছে সেটা নিতে পারে, সেই ব্যক্তি আর অন্য কেউ নন, সেটা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার রব তাকে দুনিয়াও দিতে চেয়েছেন, পরকালও দিতে চেয়েছেন, কিন্তু তিনি দুনিয়া নেননি, তিনি তার রবের কাছে পরকাল চেয়েছেন। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পঞ্চম দিন কাটলো তার মৃত্যুর পূর্বে। এরপরে চতুর্থ দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগ যন্ত্রণা যখন আরও বৃদ্ধি হতে লাগলো, তিনি বললেন হালুম্মুনি আকতুবু লাকুম লান তাদিল্লু বা'দাহ, তোমরা আমার কাছে একটা কাগজ কলম নিয়ে আসো, আমি কিছু লিখে দেই, যাতে আমার পরে তোমরা আর পথভ্রষ্ট না হও। উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন আমাদের কাছে তো কোরআন যথেষ্ট, আপনি অসুস্থ, আপনার শরীর দিন দিন অবনতির দিকে যাচ্ছে, প্রয়োজন নেই। এই নিয়ে সাহাবায়ে কেরামের মাঝে দুইটি গ্রুপ তৈরি হয়ে গেল। একদল বলল নিয়ে আসা হোক খাতা কলম, আর একদল বলল যে প্রয়োজন নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার থেকে দূর হও, আমার থেকে দূর হও। আল্লাহ রাসূল রেগে গেলেন। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চতুর্থ দিন বৃহস্পতিবার, তার মৃত্যুর পূর্বে চতুর্থ দিন বৃহস্পতিবার মাগরিবের সালাত পর্যন্ত তিনি জামাতের সাথে আদায় করেন। কিন্তু বৃহস্পতিবার এশার সালাত তিনি পড়াবেন এমন চিন্তা করে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন আসাল্লান নাস, মানুষেরা কি সালাত আদায় করেছে? মা আয়েশা বললেন না, আদায় করেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাহলে আমাকে পানি দাও, আমি গোসল করি, ওযু করি। পানি দেওয়া হলো, আল্লাহ রাসূল গোসল করলেন, উজু করলেন। এরপরে তিনি সালাতের জন্য যখন যাবেন, এমত অবস্থায় তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আবারও যখন জ্ঞান ফিরল, তিনি আবারও বললেন যে মানুষেরা কি সালাত আদায় করেছে? উত্তর আবার একই দিলেন মা আয়েশা যে আপনার অপেক্ষায় বসে আছে। আল্লাহ রাসূল আবারও বললেন আমাকে পানি দাও, আমি ওযু করি, তাদেরকে সালাত পড়াবো। আবারও তিনি এমনটাই করলেন, অজ্ঞান হয়ে পড়ে গেলেন। এভাবে তিনবার করার পরে তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি দিলেন সালাতে ইমামতি করার। মা আয়েশা চাইলেন যে অন্য কাউকে দেওয়ার জন্য,
কিন্তু আল্লাহ রাসূল শুনলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই দায়িত্ব দিলেন সালাতে ইমামতি করার। এরপরে তিনি সালাতে ইমামতি করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং আল্লাহ রাসূলের জীবদ্দশায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 17 ওয়াক্ত সালাতে ইমামতি করেছিলেন। 17 ওয়াক্ত সালাতে তিনি ইমামতি করেছিলেন। এরপরে এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্থ দিন কেটে গেল। তৃতীয় দিন, তার মৃত্যুর পূর্বের তৃতীয় দিন, তিনি বললেন, যেটা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, সহিহ মুসলিমে উল্লেখ রয়েছে, তিনি বলছেন যে আল্লাহ রাসূল তার মৃত্যুর পূর্বে তৃতীয় দিনে তিনি বারবার বলছিলেন যে লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইহসিনু যান্না বিল্লাহ, তোমাদের মধ্য থেকে কেউ যেন আল্লাহর প্রতি সুধারণা না রাখা পর্যন্ত যেন মৃত্যুবরণ না করে। তার মৃত্যুর পূর্বে তৃতীয় দিনে তিনি বারবার কথা বলছিলেন, আল্লাহর প্রতি সুধারণা না রাখা পর্যন্ত কোনো ব্যক্তি যেন মৃত্যুবরণ না করে। আল্লাহর প্রতি সুধারণা কি, সেটা সহিহ মুসলিমের অন্য হাদিসে আল্লাহ রাসূল বলছেন, আনা ইনদা যান্নি আবদি বি, হাদিসে কুদুসি, আমি আমার বান্দার কাছে ওই রকম যেমনটা আমার বান্দা আমার ব্যাপারে ধারণা পোষণ করে। বান্দা আমার ব্যাপারে, আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমার ব্যাপারে যেমনভাবে ধারণা পোষণ করে, তার মনে আমার ব্যাপারে যতটুকু ধারণা, আমি তার কাছে ওই রকম। ওই যে বনি ইসরায়েলের একজন মানুষ 100 জনকে হত্যা করেও সে জান্নাতে গিয়েছিল, তার ধারণাটা কি ছিল, যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন। তারপর ওই যে বনি ইসরায়েলের আরেক ব্যক্তি, যেটা বুখারীতে এসেছে, তাকে আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছিল, কেন? আল্লাহর ভয়। তাহলে তার মনের আশাটা, মনে আল্লাহর প্রতি ধারণাটা কেমন ছিল? এই ধারণা অনুপাতে সে আল্লাহকে পেয়েছে। এমনকি মুসনাদে আহমদে উল্লেখ রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, যেটা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন। তিনি বলছেন যে বনি ইসরায়েলের দুজন ব্যক্তি ছিল, আহাদুহুমা মুজতাহিদুন ফিল ইবাদা, একজন ছিল ইবাদতে বেশি পরিশ্রমী, বেশি বেশি ইবাদত করত, ওয়াল আখারু কান্নাহু মুযনিব, আর অপর বন্ধু ছিল পাপিষ্ট। এভাবে ইবাদত গুজার বন্ধু শুধু ইবাদতই করে, আর পাপিষ্ট বন্ধু শুধু পাপই করে। ভালো বন্ধু তাকে বলে আকসির আম্মা আংতাফি, যা করছো ক্ষান্ত হও, আর করিও না। সে বলে খাল্লিনি ওয়া রাব্বি, আমার প্রতিপালক তো আমার বন্ধু, তিনি আমাকে মাফ করবেন। এই যে তার কথা এমন করতে করতে হাত্তা ইস্তাআযামাহু, সে একদিন বড় পাপ করে ফেললো। তখন তার বন্ধু বলল, ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু আবাদা, আল্লাহ তোমাকে কখনোই ক্ষমা করবেন না, ওয়ালা ইয়াদখুলুল জান্নাতা আবাদা, তোমাকে কখনোই জান্নাতে প্রবেশ করাবেন না, বরং তোমাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। তার এ কথা শোনার পরে আল্লাহ তাআলা কি করলেন? 2 জন ফেরেশতা প্রেরণ করলেন, এবং ফাকাবাদা আরওয়াহাহুমা, তাদের উভয়েরই রূহকে কবজ করলেন। কবজ করার পরে কি হলো? আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন ওই ব্যক্তিকে যে পাপ করত, সে বলল, আল্লাহ তাআলা বলেন, তুমি যে আমার দয়ার আশা করেছো, আমাকে বন্ধু ভেবেছো, আমি তোমাকে মাফ করে দিলাম। আর ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বললেন, তুমি আমার দয়ার ব্যাপারে আমার বান্দাকে নিরাশ করেছো, তাকে ভয় দেখিয়েছো, যাও ইযহাবু বিহা ফিন্নার, এর বিনিময়ে তুমি জাহান্নামে চলে যাও। তাহলে আল্লাহর প্রতি সুধারণা রাখতে হবে, ইবাদত যতটুকুই করি, যেভাবে দিন মানি, সুধারণা রাখতে হবে আল্লাহ আমাকে মাফ করবেন, আল্লাহ আমার প্রতি দয়া করবেন, আল্লাহ আমাকে জান্নাতে প্রবেশ করাবেন, আল্লাহ আমাকে কিয়ামতের কঠিন দিনে আমাকে রক্ষা করবেন, আল্লাহই আমার অভিভাবক, আল্লাহই আমার জন্য যথেষ্ট, আল্লাহই আমাকে সকল বিপদ থেকে উদ্ধার করবেন। আমার জীবনের প্রত্যেকটি চাওয়া পাওয়া আল্লাহই পূরণ করতে পারেন, আর কেউ পূরণ করতে পারেন না। এভাবে আল্লাহর প্রতি আপনাকে আমাকে সুধারণা রাখতে হবে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মৃত্যুর পূর্বে তৃতীয় দিনে বারবার বলছেন, লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইহসিনু যান্না বিল্লাহ, যেটা সহিহ মুসলিমে উল্লেখ রয়েছে। সম্মানিত সুধী, এভাবে কাটলো তৃতীয় দিন। এরপরে আল্লাহ রাসূলের মৃত্যুর একদিন পূর্বে, অর্থাৎ মৃত্যুর দ্বিতীয় দিনে তিনি কি করলেন? তার যে দাসগুলো ছিল, এগুলো তিনি মুক্ত করে দিলেন। চাকর ছিল কেনা, এই চাকরগুলিকে তিনি মুক্ত করে দিলেন। দ্বিতীয়ত 60টি স্বর্ণ মুদ্রা ছিল, এগুলো তিনি সাদাকা করে দিলেন। তৃতীয়ত তার একটি লৌহ বর্ম এক ইহুদির কাছে সেটা দেওয়া ছিল 75 কেজি জবের বিনিময়ে। এমনকি তার মৃত্যুর আগের দিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আগুন জ্বালাবে এমন তেলটুকুও ছিল না। পাশের ঘর থেকে মা আয়েশা পাশ প্রতিবেশীর থেকে ওই আগুন জ্বালানোর জন্য, প্রদীপ জ্বালানোর জন্য একটু তেল ধার করে নিয়ে এসেছিলেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে
আল্লাহুম্মা রযুক আলু মুহাম্মদ কুতা, হে আল্লাহ তুমি মুহাম্মদের পরিবারকে সীমিত রিজিক দাও। আমরা তো আল্লাহর কাছে অঢেল চাই, যত আছে আরও বেশি চাই। লাউ কানা লিবনি আদম ওয়াদিয়ানি মিন মানিন লাবতাগা সালিসা, যেটা বুখারীতে উল্লেখ রয়েছে। আদমের সন্তানকে সম্পদের দুইটি উপত্যকা দেওয়া হলে তৃতীয়টির পিছনে সে ছুটত। কিন্তু আল্লাহ রাসূল কি বলতেন? আল্লাহুম্মা রযুক আলু মুহাম্মদ কুতা, হে আল্লাহ মুহাম্মদের পরিবারকে সীমিত রিজিক দাও। অনেক রিজিক প্রয়োজন নেই, তিনি পরকালকে বেছে নিয়েছেন। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পূর্বে দ্বিতীয় দিন কাটলো। শেষ দিন, যেদিন তিনি পৃথিবী থেকে বিদায় নিতে চলেছেন, ফজরের সময় তিনি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর হুজরা ছিল মসজিদের বাম পাশে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর। তিনি হুজরা থেকে পর্দা সরিয়ে, তার এটা দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতরত অবস্থায় তিনি পিছন দিকে ফিরতে চাইলেন। আল্লাহ রাসূল ইশারা করলেন যে তুমি সেখানেই থাকো। এরপরে তিনি পর্দা টেনে দিলেন। কিছুক্ষণ পরেই তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা, তার কন্যা, তাকে ডেকে ফিস ফিস করে কিছু শুনালেন। তিনি প্রথমে কেঁদে দিলেন, এরপরে আবার কি যেন ফিস ফিস করে বললেন। তিনি কিছুটা হাসি, তার মুখে কিছুটা মুচকি হাসি প্রকাশ পেল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, কি বলল তোমার বাবা? যে কথা শুনে তুমি একবার কেঁদেছো আর একবার হেসেছো, এর কারণটা কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমার বাবা বলল যে রোগে তিনি ভুগছেন, যে কষ্ট তিনি অনুভব করছেন, এর মাধ্যমেই তিনি বিদায় নিতে চলেছেন পৃথিবী থেকে, এজন্য আমি কেঁদেছি। কিন্তু এরপরে যখন আমি হাসলাম, আল্লাহ রাসূল বললেন যে আমার পরিবারের মধ্য থেকে যারা আমার সাথে মিলিত হবে সর্বপ্রথম, তার মধ্য থেকে হলে তুমি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই কথা বললেন। এ কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হেসে দিয়েছিলেন। এরপরে আল্লাহ রাসূলের কষ্ট দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে ওয়াকারবা আবাতা, হায় আমার বাবার কষ্ট, হায় আমার বাবার কষ্ট, যেটা সহিহুল বুখারীতে উল্লেখ রয়েছে। আল্লাহ রাসূল বললেন লাইসা আলা আবিকা কারবা হাযাল ইয়াউম, আজকের এই দিনের পরে তোমার বাবার আর কোনো কষ্ট নেই, আজকের এই দিনের পরে তোমার বাবার আর কোনো কষ্ট নেই। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার উপদেশ দিতে লাগলেন। তিনি আবারও বললেন যে লানাতুল্লাহি আলাল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানদের উপরে আল্লাহর অভিসম্পাদ। ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদা, তারা কি করেছে? তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে, ইবাদতের জায়গা বানিয়ে নিয়েছে। এবং তিনি দ্বিতীয় নসিহত করলেন যে আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, সালাতের হিফাজত করো, সালাত আদায়কারী হও, সালাতের প্রতি যত্নবান হও, যে কোনো মূল্যে সালাতের হিফাজত করো। একথা বললেন আর বললেন তোমাদের অধীনস্থদের প্রতি খেয়াল রেখো, তোমাদের অধীনস্থ যারা তাদের প্রতি খেয়াল রেখো, তাদের প্রতি যত্নবান হও, তাদের প্রতি যেন কোনো অন্যায় অবিচার না হয়। এই দুইটি কথা আল্লাহ রাসূল তার মৃত্যুর পূর্বে বারবার বললেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমার সৌভাগ্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে আমার গ্রীবা এবং আমার বক্ষের মাঝখানে তিনি মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, এবং আল্লাহ তাআলা তার মুখের লালা এবং আমার লালাকে একত্রিত করেছেন। কিভাবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান, তিনি মেসওয়াক করতে করতে আল্লাহ রাসূলের কাছে আসলেন। তার মেসওয়াকটা দেখে আল্লাহ রাসূল ইশারায় বুঝাতে চাইলেন যে তিনি মেসওয়াক করতে চাচ্ছেন। মা আয়েশা তার ভাইয়ের থেকে মেসওয়াকটা নিয়ে ব্যবহারের অংশ ফেলে দিয়ে বাকি অংশটু চিবিয়ে নরম করে আল্লাহ রাসূলকে দিলেন। আল্লাহ রাসূল খুব সুন্দরভাবে মেসওয়াক করলেন। মেসওয়াক করার পরে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। ইন্না হাযাল মাউত লা সাকারাত, নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত কঠিন, নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা খুবই কঠিন। আল্লাহ রাসূল একথা বললেন। এরপরে তিনি আসমানের দিকে আঙ্গুল তুললেন এবং ফিস ফিস করে বলতে গেলেন। কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। মা আয়েশা আল্লাহ রাসূলের মুখে কান লাগিয়ে দিলেন। আল্লাহ রাসূল বললেন মাআল্লাযীনা আনআমতা আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন, হে আল্লাহ তুমি নবীদের, নবীগণের, শহীদগণের, সিদ্দিকগণের এবং সৎ বান্দাদের সাথে তুমি আমাকে মিলিত করে দাও।
আল্লাহুম্মা রফিকুল আলা, আল্লাহুম্মা বির রফিকুল আলা, হে আল্লাহ, আমার সুউচ্চ সেই মহান প্রভুর সাথে তুমি আমাকে মিলিত করে দাও, আমার মহান সেই বন্ধুর সাথে আমাকে মিলিত করে দাও। আল্লাহুম্মা রফিকুল আলা, হে আল্লাহ তুমি রফিকে আলা, তুমি হলে আমার সর্বোচ্চ বন্ধু। এ কথা বলেই তার হাত মাটিতে নুয়ে পড়ল, তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এই দোয়া পরে তার শেষ নিঃশ্বাস তিনি ত্যাগ করলেন। তার মৃত্যুর পরে পুরো মুসলিমদের মাঝে এক অন্ধকার পুরো মুসলিম সমাজে ঢেকে নিল। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে যেদিন মদিনায় আল্লাহ রাসূল আমাদের কাছে আসলেন, সেদিনের মতো উজ্জ্বল দিন, সেদিনের মতো আলোকময় দিন আর কোনো দিন ছিল না। আর আল্লাহ রাসূল যেদিন আমাদের মাঝ থেকে বিদায় নিলেন 12 রবিউল আউয়াল 11 হিজরি, 63 বছর বয়সে, সেদিনের মতো অন্ধকার, সেদিনের মতো খারাপ, সেদিনের মতো নিকৃষ্ট দিন আমাদের মাঝে আর কোনো দিন অতিবাহিত হয়নি। এরপরে আল্লাহ রাসূলের মৃত্যুর পরে সাহাবায়ে কেরামের আল্লাহ রাসূলের স্থলাভিষিক্ত কাকে করা যায় এই নিয়ে মতবিরোধ দেখা দিল। এই নিয়ে প্রথম দিন কেটে গেল। এদিকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুতেই মেনে নিচ্ছেন না যে আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত গতিতে ছুটে গেলেন। ছুটে গিয়ে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশার হুজরায় একটা ইয়ামানি চাদর দিয়ে তাকে ঢেকে রাখা হয়েছে। তিনি চাদর তুলে আল্লাহ রাসূলের কপালে চুম্বন করে বললেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাসূল ছাড়া আর কিছু নয়। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তারপরে অনেক নবী রাসূল অতিবাহিত হয়ে গেছেন। আফাই মাতা আও কুতিলা ক্বালাবতুম আলা আকাবিকুম, যে তিনি যদি নিহত হন বা তিনি মৃত্যুবরণ করেন তাহলে কি তোমরা আবার পূর্বের ধর্মে ফিরে যাবে? যখন এই কথা বললেন এবং তিনি মুসলিমদের মাঝে ভাষণ দিলেন যে মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুত, জেনে রাখো তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত করতে, তিনি কিন্তু মারা গেছেন। আর যারা আল্লাহর ইবাদত করো, আল্লাহ তাআলা কিন্তু চিরঞ্জীব, চিরস্থায়ী, তিনি কখনো মৃত্যুবরণ করবেন না। এ কথা বললেন যখন, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও তিনি লজ্জিত হলেন। কারণ কোরআনের এই আয়াতটি সূরা আল ইমরানের 144 নম্বর আয়াত, তার জানাই ছিল না যে আল্লাহ রাসূল মারা যাবেন, যেটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন। অথচ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহ রাসূলের বক্তব্য কি? লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর, আমার পরে নবী হলে উমর হতো। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের এই আয়াতটি জানতোই না, জানাই ছিল না। আপনার আমার হুজুর তো সব জানে, কিন্তু আল্লাহ রাসূলের সাহাবীরাও কিন্তু সব কিছু জানতেন না। এটা মনে রাখতে হবে যে আমরা কেউই সকল দিক দিয়ে জ্ঞানে পরিপূর্ণ নই, আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নই, কারো অন্ধ অনুসরণ চলবে না, কোনো গোঁড়ামি চলবে না। মুসলিম মানেই আনুগত্য, সত্য প্রকাশ হলেই সেটাই মাথা পেতে নিবে, কোনো প্রমাণ না মিললে সেটাকে ছুঁড়ে মারবে। এটাই হলো মুসলিমদের নীতি। সম্মানিত সুধী, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফন কাফন কেন্দ্রিক কিছু এই নিয়ে দেখা গেল। সোমবারের দিন কেটে গেল, মঙ্গলবারের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোসল দেওয়া হলো। ফদল ইবনে আব্বাস, আলী ইবনে আবি তালিব, আরও সাহাবায়ে কেরাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তারা মিলে গোসল দিলেন কাপড় পরিহিত অবস্থায়। এরপরে মঙ্গলবারের দিন পুরো দিনটাই সাহাবায়ে কেরাম দলে দলে 10 জন করে মা আয়েশার ঘরে ঢুকে জানাজা আদায় করলেন। জানাজার সালাতে কেউ ইমামতি করেননি, নিজেরাই 10 জন গিয়ে একা একা জানাজার সালাত আদায় করে বেরিয়ে গেছেন। এই করে পুরো মঙ্গলবার কেটে গেল, অর্থাৎ 13 রবিউল আউয়াল। এরপরে বুধবার রাতে যখন এভাবে কেটে গেল, বুধবার মধ্যরাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা আয়েশার ঘরেই, সেখানেই যেখানে তিনি মারা গিয়েছেন সেই স্থানেই তাকে দাফন করা হলো। সম্মানিত সুধী, আলোচনা দীর্ঘ নয়, সময় শেষ। শুধু এতটুকুই বলবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়াল 11 হিজরির 63 বছর বয়সে সোমবারের দিন, যখন রোদের প্রখরতা বৃদ্ধি পেয়েছিল, এমন সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মা আয়েশার ঘরে, সেখানেই তাকে দাফন করা হয়েছে। তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিলেও তার রেখে যাওয়া সুন্নাহ কিন্তু বিদায় নেয়নি, তার সুন্নাহকে কিন্তু দাফন করা হয়নি। তাই একজন মুসলিম হিসেবে তার প্রত্যেকটি সুন্নাহ, তার আদর্শ, সেটা রাষ্ট্রীয়ভাবে হোক, সেটা সমাজে হোক, সেটা পরিবারে হোক, সেটা ব্যক্তিগত জীবনে হোক, সকল ক্ষেত্রে তিনি অনুসরণীয় ব্যক্তিত্ব। শুধু মসজিদ মাদ্রাসায় আর টুপি পাঞ্জাবি কাপড়ে, এটাতে শুধু ইসলাম নয়, ব্যবসা বাণিজ্যে, লেনদেনে, সমাজে, বিচারে, সকল ক্ষেত্রে তিনি হচ্ছেন আমাদের অনুসরণীয় আদর্শ। সম্মানিত সুধী, যেহেতু 12 রবিউল আউয়াল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সমাপ্তি ঘটেছে, যেটা সফিউর রহমান মোবারকপুরি রাহিমাহুল্লাহ আর রাহিকুল মাকতুমে শেষে তিনি উল্লেখ করেছেন, এবং 9 রবিউল আউয়াল সোমবারের দিন
তিনি জন্মগ্রহণ করেছেন, এটা তিনি উল্লেখ করেছেন 12 রবিউল আউয়াল। এটা তবে জন্ম আর মৃত্যুর দিন নিয়ে কোনো আমাদের এটা বাড়াবাড়ির কোনো বিষয় নয়, কারণ এই দিনকে উপলক্ষ করে কোনো ইবাদত নেই, বিশেষ কোনো আয়োজন নেই, বিশেষ কোনো আনুষ্ঠানিকতা নেই, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি সুন্নাহ আমাদের জীবনে বাস্তবায়নের মাধ্যমেই আমরা তার প্রতি যথাযথ ঈমান আনার প্রকাশ করতে পারি এবং তার প্রতি ভালোবাসা প্রদর্শন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।